আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা অন্যের ভালো দেখে সহ্যই করতে পারে না। তাদেরকে আর কি বলবো, তারা কে কি বললো, কে কি করলো, এটা দেখার বা শোনার কোনো ইচ্ছাই আর নেই। তো শ্বশুরবাড়িতে গেছি 9 মাস পর, সেখানে গিয়ে হচ্ছে হাঁস জবাই করলাম নিজে হাতে। তো হাঁস জবাই করার সময় হাতে রক্ত লেগে যায়, ওইটা আবার ঢং করে আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। কত বড় ঢঙ্গি হলে এই কাজ করি। তো চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করতেছি হচ্ছে শ্বশুরবাড়ি থেকে। অনেক দিন হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে কোনো ভিডিও করা হয় না, কারণ দীর্ঘ 8-9 মাস শ্বশুরবাড়িতে ছিলাম না, ছিলাম কিছুদিন বাসায়, কিছুদিন ছিলাম বাপের বাড়িতে। ওই ভিডিওগুলো আপনারা দেখেছেন। তো আজকের থেকে দেখবেন হচ্ছে শ্বশুরবাড়ির ব্লগ। আর এখানে হচ্ছে আমাদের রুমে কোনো কিছুই নেই, জাস্ট এই খাটটা ছিল, যেহেতু হচ্ছে আমরা কেউ বাড়িতে ছিলাম না, লুটপাট করে সব কিছু নিয়ে গেছে। তো যা ছিল সেটাই নিয়ে হচ্ছে আজকে ভিডিওটা করতেছি আর কি। তো সকালবেলা উঠে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিলাম। এরপর হচ্ছে দেখলাম সকালবেলা রান্না করা হয়েছে এখানে মাংস, আর এইখানে হচ্ছে ইলিশ মাছের ওই যে কী বলে সরিষা ইলিশ, আর হচ্ছে ভাত। এরপর আমরা খাওয়া দাওয়া করে চলে গেলাম চাচি শাশুড়িদের বাড়ি। আর আরেকটা কথা, আমার চাচি শাশুড়িরা হচ্ছে খুলনায় আছে, তারপর হচ্ছে আমার যে নতুন যা, সেও খুলনায় আছে। তো সবাই মিলে আসছে, আমরা চালতা মাখা করে খাচ্ছিলাম সবাই মিলে। চালতা মাখা যে এত মজা ছিল। কিছুদিন আগে হচ্ছে আমার ছেলেকে মুসলমানি করাইছিলাম, তো আমার চাচি শাশুড়িরা হচ্ছে বাসায় ছিল, তো ওনারাও গ্রামে আসছে। তো বললো আমার পোতাকে হচ্ছে একটু গোসল করাবো। তো এই যে এখানে সিন্নি রান্না করা হয়েছে। তো আমার ছেলেকে আর হচ্ছে আমার দেওরকে, দুইজনকে একসাথে হচ্ছে গোসল করানো হচ্ছে। তো অনেক মজা করতেছিলাম আমরা, যেহেতু অনেক মাস বাড়ি ছিলাম না। আর আমার ছেলেটা যে কি বলবো, ও গোসলই করতে চায় না, শুধু কান্না করে। তো এই এই খুশিতে আমরা একটু পিকনিক করব, যেহেতু হচ্ছে ঠান্ডা ঠান্ডা পড়ছে। শীতের মাঝে কিন্তু পিকনিক করতে ভীষণ ভালো লাগে। আর যদি হয় হাঁসের মাংস, আর প্রিয় মানুষগুলো যদি সাথে থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো বাচ্চাগুলো খুব হচ্ছে এনজয় করতেছিল হাঁস নিয়ে, দেখেন। তো আমি হচ্ছে সব কিছু একটু ক্যাপচার করে রাখতেছিলাম। দিন শেষে সব কিছু ভুলে যাব, কিন্তু ভিডিও দেখলে সব কিছু হচ্ছে পুরোনো স্মৃতিগুলো মনে থাকবে। আর আমার ভিডিও করার রিজন হচ্ছে দুইটা। এক হচ্ছে আমার সব কিছু খুব হচ্ছে স্মৃতি হিসেবে থেকে যাবে, আমার যখন মন চায় দেখতে পারবো। আর দুই নাম্বার হচ্ছে আমার খুব ভালো লাগে, অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার একটা ইউটিউব চ্যানেল থাকবে আমার। তো আগেও একটা চ্যানেল খুলেছিলাম, তো ওইটা হচ্ছে কোনো এক কারণে হচ্ছে আমার নষ্ট হয়ে গিয়েছে, তো আবার শুরু করছি। তো দেখেন, মেয়ে মানুষ তো একটু ঢং করবে, তাই না? আমার হাতে হচ্ছে যখন আমি হাঁসটা জবাই করি তখন হাতে রক্ত লেগে যায়। তো আমি ঢং করতেছিলাম যে আমার হাত কেটে গেছে, এটা তো কেউ বিশ্বাসই করবে না। তো যাই হোক, এইখানে হচ্ছে আমরা পিকনিক করার জন্য বাইরে হচ্ছে রান্না করতেছি। আমাদের হচ্ছে সত্যি কথা বলতে চুলা টোলাও নেই, যেহেতু আমরা বাড়িতে ছিলাম না। তো এই যে এখানে হচ্ছে বাচ্চাগুলা খেলা করতেছে, এইটা যে অনেক দিন ধরে মিস করতেছিলাম, যে একপাশে রান্না বাড়া হবে, বাচ্চা কাচ্চা খেলাধুলা করবে। অনেক দিন এই জিনিসটা হচ্ছিল না, তো ফাইনালি হয়ে গেল আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো যেগুলো হারাইছি তার থেকে ভালো কিছু পাবো ইনশাল্লাহ। তো এরপর হচ্ছে আমরা এখানে রান্না বাড়ার আয়োজন করে দিলাম। আর এখানে হচ্ছে দেখেন, আমার ছেলেটা আমাকে দেখে লজ্জা পাইছে, ওইখানে বউসি খেলতেছিল। এটাকে আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। সন্ধ্যা হয়ে গেছিল আর কি। তো এইখানে হচ্ছে হাঁস সুন্দর করে কেটে বেছে হচ্ছে মাংস করে নেওয়া হয়েছে। এখন হচ্ছে আমরা মশলাগুলো যেগুলো লাগবে ওইগুলো কেটে নিব। আর আরেকটা কথা আপনাদের সাথে বলতে ভুলে গেছি আর কি। তো আমার যে নতুন যা, সেও কিন্তু আসছিল চাচি শাশুড়িদের সাথে। সেই হচ্ছে এই সবগুলা কেটে কুটে নিল আর কি, এই যে রসুন পেঁয়াজ এইগুলা। তারপর হচ্ছে যে আমি এখানে হচ্ছে মশলাগুলো বেটে নিচ্ছিলাম। এত যে ভার ছিল এই পাটা নোড়াটা, কি বলবো, আমি তো নাড়াইতে পারতেছিলাম না। তারপরেও কোনোভাবে একটু হচ্ছে বেটে নিলাম আর কি, কারণ হাঁসের মাংস একটু ডিম ভুনাও করছিলাম আমরা, সেইখানে তো হচ্ছে মশলা না বাটলে হবে না। তো এখানে হচ্ছে মশলাটা বেটে নিচ্ছিলাম। আর আজকের ভয়েস দিচ্ছি মনে খুবই আনন্দ নিয়ে, কেন জানি খুব ভালো লাগতেছে আর কি। কারণ কারণ কি আমি জানি না। তো যাই হোক, এখানে হচ্ছে হাঁসের মাংসটা খুব সুন্দর করে কষানো হচ্ছে। আমার চাচি শাশুড়ি হচ্ছে খুব ভালো রান্না করতে পারে আর কি। তো কাকিও আমার ভিডিওটা দেখবে, এই জন্য হচ্ছে কাকে একটু প্রশংসা করতেছি। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে আলু কেটে নেওয়া হয়েছে। আর এই যে বাইরে রান্না করা হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হাঁসের মাংস এত খাওয়া খাইছি, সব কিছু মিলিয়ে খুব ভালো একটা দিন কাটছিল।
খুব ইচ্ছা করে সবাই মিলে যদি এভাবে সবসময়ের জন্য থাকতে পারতাম খুব ভালো হইতো। তো আপনারা কুচি করে একটু দেখে নেন কী কী রান্না করলাম। এখানে হচ্ছে পোলাও ভাত রান্না করছি, এখানে হচ্ছে ডিম ভুনা করছি, আর আমরা কিন্তু সাথে সালাদও নিছি। আর কেউ কিছু মনে করেন না, আমাদের কোনো প্লেট মিলেট এগুলা কিছুই নাই। আমরা হচ্ছে বাড়ির আশেপাশের থেকে মানুষদের কাছ থেকে এনে আমরা রান্না করছি। যেহেতু আমরা ৮-৯ মাস বাইরে ছিলাম আর ওইভাবে কোনো থালা বাসনও ছিল না, আমরা যে কয়দিনই ছিলাম সবাই মিলে পিকনিকের মতো রান্নাবাড়া করে খেয়েছি আর কি। তো আমার চাচি শাশুড়িরা হচ্ছে চলে গেছে, আর আমার হচ্ছে যা আছে, আমরা দুইজনে অনেক মজা করতেছি সারাদিন। আপনাদের সাথে ছোট্টখাটো করে কিছু ভিডিও শেয়ার করবো আর কি। এরপর সন্ধ্যার পর আমরা চলে গেলাম একটা বিয়ে বাড়ি, দেখলাম এখানে উড়াধরা নাচ হচ্ছিল আর কি। তো ওই দেখতে চলে গেলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন।